ডিয়ার ক্রিকেট গিভ ওয়ান মোর চান্স। তো এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা বলছে টিম ইন্ডিয়ার ক্রিকেটার, যে কিন্তু এখন টিম ইন্ডিয়া প্লেইং 11-এর মধ্যে নেই বা টপ 15-এর মধ্যেও নেই, যে এখন ডোমেস্টিক ক্রিকেট খেলছে। সে বলছে আমাকে আর একটা চান্স দাও, আর একটাই চান্স। এই কথাটা বলছে করুণ নায়ার। আমরা হয়তো করুণ নায়ারকে ভুলে গেছি, যে করুণ নায়ার কিন্তু 300+ স্কোর করার পরে টেস্টে টিম থেকে বাদ হয়ে গেছিল। এখনও সেই রহস্য সবাই অজানা, কী জন্য বাদ হয়ে গেছিল করুণ নায়ার। করুণ নায়ারও নিজেই জানে না যে কী জন্য সে বাদ পড়েছিল টিম থেকে। কারণ এরকম দুজন প্লেয়ার আছে টিম ইন্ডিয়াতে যারা 300+ স্কোর করেছে টেস্ট ক্রিকেটে। এক হচ্ছে বীরেন্দ্র সেহবাগ, এক হচ্ছে করুণ নায়ার। কিন্তু করুণ নায়ারের ভাগ্যটা এতটাই খারাপ যে 300+ স্কোর করার পরে কিন্তু টিম ইন্ডিয়া থেকে ড্রপ হতে হয়েছে। আর সেই করুণ নায়ার কিন্তু এখন বিজয় হাজারে ট্রফিতে পুরো আগুন লাগিয়ে দিয়েছে। কারণ লাস্ট 6টা ইনিংসে 5টা সেঞ্চুরি, অবিশ্বাস্য ব্যাপার। এরকম আমি প্রথমবার দেখছি। 664 অ্যাভারেজ, লাইফে প্রথমবার শুনছি। 664 বলে অ্যাভারেজ তো আমি কোনো দিনই শুনিনি। আপনারা শুনেছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ করুণ নায়ার যেভাবে খেলছে সত্যি অসাধারণ। কারণ আমরা যদি ইনিংসগুলো দেখি, 111, 112, 44, 122, 121 এরকম ইনিংস, মানে 5টা, আবার 6টার মধ্যে 5টাতে নট আউট। মানে সত্যি ভাবা যায় 120 ওভারে স্ট্রাইক রেট। সেই কারণে আর কিনা চান্স পাচ্ছে না টেস্ট ক্রিকেটে, যেখানে শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, জয়সওয়াল, ঋষভ পান্ত হয়তো তারা ভালো ক্রিকেটার, কিন্তু যে ফর্মে আছে তাকে তো চান্স দিতে হবে। দেখছে তো কি বিসিসিআই না, রাজার ছেলে রাজা হবে এরকম কোনো কথা আছে? আরে যে নামে আর লোক কতদিন খেলবে? যার ফর্ম ভালো তাকেই তো খেলাতে হবে। যেখানে দেখছে টিম স্ট্রাগল করছে, অস্ট্রেলিয়া ট্যুরে পুরো স্ট্রাগলিং করেছে, সেখানে কিন্তু এই করুণ নায়ারের মতো প্লেয়ারকে চান্স দেওয়া উচিত ছিল। কারণ করুণ নায়ার লাস্ট পর্যন্ত পোস্ট করে বলছে, ডিয়ার ক্রিকেট প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স, একটাই সুযোগ দাও আমাকে, আমি প্রুভ করে দেখিয়ে দেবো। কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। যেই সুযোগ পেয়েছিল সেখানে কিন্তু সে 300 করে দেখিয়ে দিয়েছে। তারপরে তাকে টিম থেকে বাদ পড়তে হয়েছিল। ভুলে গেছিলাম আমরা করুণ নায়ার কি, কিন্তু করুণ নায়ার আমাদের ভুলতে দেয়নি। তার ব্যাট দেখিয়ে দিয়েছে যে আমি এখনও অ্যাভেলেবেল আছি ম্যাচ খেলার জন্য। তো বিসিসিআইকে এর দিকে নজর দিতে হবে। কারণ অবশ্যই টিমে নিয়ে ভালো ক্রিকেটার থাকতে পারে, কিন্তু যাদের ফর্ম ভালো তাকে তো চান্স দিতে হবে। এটা হরভজন সিংও বলেছেন। কোন বেসিসে যে আইপিএল থেকে সিলেক্ট করে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে চান্স দেওয়া হয়? একদমই উচিত নয়। এখানে কিন্তু যেখানে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে সেখানে অবশ্যই রঞ্জির উপরে জোর দিতে হবে। রঞ্জির যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মাকে রঞ্জি খেলতে বলা হয়েছে ফর্ম খারাপের জন্য, আর যেখানে যে রঞ্জিতে ভালো খেলছে সে কেন চান্স পাচ্ছে না? তো এখন একটাই দেখার বিষয় যে করুণ নায়ার কি চান্স পায় ইংল্যান্ড সিরিজের জন্য, সেটা অবশ্যই দেখার বিষয়। কারণ যেভাবে ফর্মে আছে করুণ নায়ার, অবশ্যই করুণ নায়ার একটা চান্সের জন্য ডিজার্ভ করে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই